নমস্কার বন্ধুরা, সবাইকে জানাই শুভ সকাল। তো আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকে তো শ্রাবণ মাসের চতুর্থ সোমবার, তো আজকে নিরামিষ এমনিতেই। আরও হচ্ছে আমাদের বাড়ির সোমবারে নিরামিষ খাওয়া হয়। তো রান্নাবান্না তো করতেই হবে, খাওয়া দাওয়া তো করতে হবে, নিরামিষ হোক যাই হোক। তো আজকে নিরামিষের উপরে দারুণ একটা রেসিপি নিয়ে কিন্তু চলে এসেছি। পটল দিয়ে আজকে একটা রেসিপি হবে, পটল পনির দোরমা। তো এখানে আর কিছু বলবো না, একদম রান্নার সময় গিয়ে দেখাবো কি রান্না করছি এবং কিভাবে রান্নাটা হচ্ছে। তো রান্নাটা তো মাই করবে, তা আমি আর ঠাকুমা মিলে যা যা লাগবে সব গুছিয়ে দিই মাকে, তাহলে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে। এই না সকালবেলা আমরা দুজনে বাজারে গেলাম, কি কিনে এসেছি দেখো। পটল নিয়েছো? ও আগে লুচি লুচি আর কি বলছে, কি মাছ? পাবদা মাছ। ও পাবদা মাছ সকালবেলা আনবি। আমি বলছি আজকে সোমবার আমরা মাছ খাই না, ও বলছে না পাবদা মাছ নিতে হবে। আর এই যে পটল, হ্যাঁ বাবাকে বলেছিলাম বড় বড় পটল নিয়ে আসতে, এই নিয়ে এসো। মানে পুর ভরতে গেলে বড় বড় পটলই প্রয়োজন। আজকে পটল দিয়ে কি হবে? আজকে পটল দিয়ে পনির দিয়ে হবে হচ্ছে পটলের দোরমা। পনির তো বাড়িতে আনাই ছিল, বাবা কালকে এনে রেখেছে, কারণ আজকে তো সোমবার। তা ভাবলাম পটল নিয়ে আসতে বলি বাবাকে, আর পনির দিয়ে দারুণ একটা রেসিপি করা যাবে। পটল দিয়ে কি হবে? আজকে হবে পুর ভরা পনির পটলের দোরমা। মানে পনির হবে আছে পুর, আর দোরমা হবে পটল দিয়ে, বেশ সুন্দর করে মাখা। পটলের রেসিপি মা এখন আর কিছু বলবো না, বললে তো খাওয়া দাওয়ার মজাই চলে গেল। যখন মা রান্না করবে খাবে তখন দেখবে। হ্যাঁ বোনেরা, আমার বৌমা তো রান্না করে, সত্যি খুব সুন্দর রান্না করে। তা আমি তো দেখি খাই, তোমরা তো খাও না, তো কিন্তু দেখো একটু, আর দেখে দেখে এইভাবে বানাই বানাই খাইও। আমি যে হাওয়া কোথা দিয়ে আসে, ও ফাঁকে ফাঁকে একটা একটা কাজ করতে থাকে। ও এক সেকেন্ড একটু মানুষ যে একটু চুপচাপ থাকবে বা মানুষ একটু দৌড়াদৌড়ি করলে কষ্ট হয়, ওর কোনো কষ্ট নেই। সারাদিন এইভাবে ওর আকার চলতে থাকে। ভোরবেলা উঠবে, 5টার সময় উঠে যাবে। তো সব পটলগুলো এইভাবে ছুলে নিই, তারপরে দেখাচ্ছি কিভাবে এই পটলটা কাটতে হবে। তো পটলগুলো কিন্তু আমি এইভাবে কেটে নিয়েছি, দেখো শুধু একটু মুখ কেটেছি এই যে। তো এখন পটল থেকে বীজগুলো সব বের করে নেবো আমি। এই যে দুটো বের করা হয়ে গেছে, যে বীজগুলো কিন্তু আর ফেলবো না, এই বীজগুলো বেটে দেবো। তো এদিকে আমিও বসে গেছি। এবার কাজু কিশমিশ যে মশলাগুলো লাগবে সবই বেটে নেবো একসঙ্গে। তা প্রথমে কাজু কিশমিশগুলো বেটে নেবো। এটা ভাত খেয়েছি, আবার কি খাবো কি রান্না? আমি? আমার খাওয়া যে তরকারি রাঁধে ও আমার এই মই নিতে পারো না, জল দিয়ে চেটকাই দুধের মতন ভাত করা খাওয়া ভালো লাগে না, যা ফলাই দিল। দুধ খাও না? আজকে আমার ঠাকুমার বান্ধবী ললিতা এসছে, এই যে ললিতা, ঠাকুমার বান্ধবী। ললিতার বেশটা সকালে যাই দুজনে ফুল তুলতে, গল্প করতে, একসাথে গল্প করে না। ঠাকুমাটা আসে মাকে, মার সাথে গল্প করতে এসে মা রসুন ছাড়ি দেয় বসে বসে। ঠাকুমার ভালো। তো কাজু কিশমিশ বাটা হয়ে গেছে, এবার বেটে নেবো আদা, কাঁচা লঙ্কা, টমেটো। লঙ্কা বেশি গেল, প্রিয় চিনির মতো হয়ে গেছে। প্রিয় বলছে ঝাল খাবে না মা, এত ঝাল দিও না, কমায় দাও। নিরামিষে বেশি ঝাল দিলে ভালো লাগে না। মিষ্টি মিষ্টি তাই তো, মিষ্টি মিষ্টি ও চিনির মতোই, কিন্তু ঝাল অতটা খায় না, শুধু ফুচকাটা ভালো খায়। হ্যাঁ টমেটো।
তো এই যে পেঁয়াজে পটলের বীজগুলো বের করছিল ওইগুলো এখন বেটে নেব। তো মশলা টশলা সব গুছিয়ে নিয়েছি, এবার পুরটা তৈরি করে নেব। কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, প্রথমে দিয়ে দেবো একটু আদা কাঁচা লঙ্কা, দিয়ে দেবো কিছুটা টমেটো, কিছুটা জিরে গুঁড়ি, ধনের গুঁড়ি, দিয়ে দেবো একটু লঙ্কা গুঁড়ি। এবার যে পটলের বীজগুলো কেটে রেখেছিলাম দিয়ে দেবো, একটু লবণ দিয়ে দেবো, হলুদ গুঁড়ি একটু, একটু চিনি দিয়ে দেবো। এইবার নিয়ে নিয়েছি পনির, পনিরটা হাত দিয়ে ম্যাশ করে নিয়েছি, পনিরটা দিয়ে দেবো। এবার দিয়ে দেবো একটু ভাজা মশলা, সবশেষে গরম মশলা। তো এর পুরটা তো মোটামুটি হয়ে গেছে, একদম শুকনো শুকনো। এবার নামিয়ে নেব। আমি কিন্তু আগে দুটো যে পটলের পুর ভরে নিয়েছি আর মুখটাও আটকে দিয়েছি, দেখলাম যে ঠিকঠাক করে হচ্ছে নাকি। তো চলো তোমাদের সামনে একটা দেখাই। আমি কিন্তু চামচ দিয়ে যে ভর্তি করে নিচ্ছি, একদম পুরোপুরি ভর্তি করে দিয়েছি। একজন একটা চামচ মারবে পটলে, আর ভিতরে দেবে পনির। চিনির পাপা পটল খায় না আবার, কিন্তু এইভাবে রান্না করে দিলে আবার বেশ ভালো খায়। আগে একদিন যেটা রান্না করেছিলাম সেটা ওর খুব ভালো লেগেছিল। সাইড থেকে টুথপিকটা দিলে না বেশ, এটা দেখো টাইট হয়ে আছে, কিন্তু এটা যে উপর থেকে দিয়েছি এটা দেখ খুলে গেছে, এটা আবার ঠিক করে দিতে হবে। চিনি ওর বান্ধবীদেরকে নিয়ে এই ঘরে খেলছে। তাও আবার কি খেলছে, হোটেল, এটা ওদের হোটেল। এই যে দেখুন। পয়সা নিয়েছি দেখি, দোকানদারকে দিতে হবে না। এখন শোন না একটু রে, জায়গায় হচ্ছে না। ফ্যান বসিয়ে নিয়েছে ছোট্ট, হোটেল ওদের। এই যে তোর বান্ধবী বন্ধু সব নিয়েছে খেলছে। কি খেলছো বাবা? হোটেল কি রান্না হয়েছে তোমার? রান্না হচ্ছে, আমি আর একটা পিৎজা খাবো ভাবছি। আমিও পিৎজা খাবো, আর থেকেও পিৎজা খাবো। তাই? আচ্ছা। তো পিয়াপুরগুলো ভরতে ভরতে মাঝখানে আমি একটু সবজি করে নিয়েছি। এবার পটলগুলো ভেজে নেব, তেল দিয়ে দিচ্ছি। মানে বৌমা রান্না করছে আর শাশুড়ি হাওয়া করছে। রোদ্দুর এসে গেছে, কি করবো? প্রতিদিন তো বৃষ্টির জন্য রান্না করতে পারি না, আজকে মানে গরম, এত উপরে রোদ আছে, প্রচন্ড গরম। আর এই ভাজার জন্য আমি সাদা তেলটা ব্যবহার করেছি। তো পটলের তো দিয়ে একটু মুখ বেরিয়ে গেছে, এইবার ভাজা হয়ে গেছে, তুলে নেব। মা এগুলো ঠিক আছে? এগুলোর ক্ষেত্রে আমি পটলটা একটু বেশি করে দিয়েছি, কারণ আমার ভাগ্নে সঞ্জিত ও কিন্তু পটলের যে কোনো রেসিপি খুবই ভালোবাসে। আর আগের দিন আমরা যে পটলের রেসিপি করেছিলাম ওকে দিয়েছি, ওই জন্য বেশি করে বানালাম। ওকে আজকেও দেবো, পাঠিয়ে দিই, ও খুব ভালো খায়। তো সব পটলগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেবো। এই তেলে রান্নাটা করে নেব। দিয়ে দিচ্ছি গোটা জিরে, আদা, কাঁচা লঙ্কা বাটা, দিয়ে দেবো টমেটো বাটা,
জিরে গুঁড়ি ধনের গুঁড়ি একসঙ্গে আর দিয়ে দেবো একটু লঙ্কার গুঁড়ি, লবণ দিয়ে দেবো, হলুদ, স্বাদের জন্য দিয়ে দেবো একটু চিনি, কালারের জন্য অল্প করে কাশ্মীরি লঙ্কা, কাজু কিশমিশ বাটা। তো পটলের যে পুরটা তৈরি করেছিলাম, পুরটা দিয়ে একটুক্ষণ আছে বাকি, এর ভিতর দিয়ে দেবো। এইবার দেবো একটু ভাজা মশলা, তো মশলাটা কষিয়ে নিয়েছি, এবার জল দিয়ে দেবো। এক একে পটলগুলো দিয়ে দেবো, এবার ঝোলটা ফুটে গেছে। এবার দিয়ে দেবো একটু গরম মশলা, রান্নাটা হয়ে গেছে। এবার দিয়ে দেবো একটু ঘি, তো এবার নামিয়ে নেব। হোটেলে গেছে এটা আমার মতো তরকারি নাও। চিনি এটা পটলে কি বলে রে? দোরমা। এই পটলের দোরমা আজকে প্রথম খাচ্ছি। বন্ধুরা খাই দেখো জলটা, জলটা ছাইটা দেখবো, যেটা খাই দেখো মিষ্টি আছে না, সেই তো সেই আমি খাই। ঝোলটার বলে তরকারি। বিশাল টেস্ট তো। কি হয়েছে? চিনি দিলাম, পটলের সবজিও সেরকম হয়েছে, মানে পটলের দোরমাটা চিনির মতন হয়েছে। ভালো লাগছে। এটা চার মধ্যে চিনি তো ওই চার চিনির ভিতর মতন, দেয়। চিনি তো চার ভিতর দেয়, ওই চিনির মতন হয়েছে আর কি। আমি খাবো ভিতরে এগুলো কি? পুর। তরকারি ঝোল বাতের মতো সব বাতে। মাংস মাছ ফেল এর সঙ্গে পারবে না, সত্যি করে অসাধারণ হয়েছে। আগের দিন পটলের কি খেয়েছিলাম? পটল পটলা, গোটা পটলা। ওইটার এটা পটলের যে এত সুন্দর রান্না হয়, এত তো আইটেমের, সত্যিকারে খুবই ভালো লাগে আমাদের, দুদিনই খুব ভালো লেগেছে। চিনি রে, খুব সুন্দর হয়েছে, সত্যিকারে খুব সুন্দর। আপনারা এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, সত্যিকারে। আমি হয়তো ভুল বলতে পারি, খেয়ে দেখবেন তারপরে বলবেন। তো আজকে তো আমি বসবো না, ওরা আমাকে জোর করে বসালো, তা নিজেই রান্না করেছি, নিজের কি বলবো, বাকি সবাই বলুক, মা বলুক, আখি আছে। তুমি রান্না করে খাচ্ছি তাহলে পরে খেতা। হ্যাঁ সেই তো, পরেই তো খাই ওই জন্য। তা আজকে সাধ্যে সুদ্ধে বসালো তোমার মা, যে রান্না করে সে খায় না, তাই তো চিনি? সে চুল বাঁধে না, তাই তো? তাই? তুমি রান্না করবে না মা রান্না করবে, মা 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 পরে খেয়ে চলে। হ্যাঁ ঠিক আছে, এইটা বুদ্ধিটা পরে ঠিক করবা আছে। এই রান্না, ঠিক আছে? যে রান্না করে সে করে আমরা খায়। দেখে একটুখানি হেল্প করবা, তারপর আমরা খাবো গপ গপ করে। ঠিক আছে, বাবা, হেল্প করবে, তারপরে গরম করে খাবে। আর তোতা পাখি। অন্তত কি খাবো? এখন পান্তা ভাত কোথায় পাবো আমি? এখন ঝাল লেগেছে, এখন পান্তা ভাত খাবো। এর মধ্যে পনির দেওয়া, তাই তো? সত্যি খুব ভালো হয়েছে, ভালো স্বাদ হয়েছে। পটল দিয়ে যে এরকম রান্না হয়, আমরা তো কোনোদিন এভাবে রান্নি না। আমরা তরকারি সোজাসুজি মাছ দিয়ে তরকারি করি, ভাজি করি, এগুলো তো কোনোদিন খাইনি। আমার বৌমা নতুন নতুন রান্না করে, সত্যি খাই, খুব ভালো লাগে। সে পটল তো পটলই রলো, এই পটলের ভিতরটা বের করে আবার তার মধ্যে ভরি, আবার সেই পটলই রান্না হলো। তাই দেখো কি স্বাদ। পটলের সবজি করে বেশি করে বানাইছো? হ্যাঁ বেশি করে বানাইছি, কি করবা? এই পটলের এই দোরমাটা আবার এরা আমার মেজো বোনের ছেলে সঞ্জিত, ও খুব ভালো খায় পটলের যে কোনো সবজি। খালি পটলের সবজিটা যেভাবেই রান্না করে ও ভালো খায়। আমি জানি, ওই জন্য বেশি করে বানাই রাখছি।
রাখ, ওকে ওদের দিয়ে দিও। হ্যাঁ ওকে দেবো। সঞ্জিত খুবই ভালো খায় পটল ভাজি। আগের দিনও সেই ইয়েটা খেয়েছিল, গোটা বড়লাটা খুব ভালো লেগেছে দাদা। ও আবার বলে ফ্রিজ রেখে রেখে খেয়েছে, 2 দিন ধরে খেয়েছে। আখি কেমন লাগলো আখি? ভালো। কি খাবে এখন? পান্তা ভাত। পান্তা ভাত? কেন আর কিছু নেই? আমি এগুলো খাই না। পান্তা ভাত খাবে? হ্যাঁ, রাত্রি খাবো আর সকাল খাবো। ভাইয়েরা বোনেরা, আর কি বলবো, এই দেখো ডবল ডবল ভাত, ডবল ডবল তরকারি নিয়ে খালাম। সত্যি খুব ভালো হয়েছে। তোমরা এরম করে বাড়িতে রান্না করে খাবা, দেখবা কিরম লাগে, তারপর কমেন্ট করে জানাবা। যদি আমার এই বৌমার রান্নার রেসিপিটা খুব ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করো, আমাদের সঙ্গে থাকো। চিনি কি তুই লাইক বলছে, চিনি বলে লাইক লাইক। লাইক মিস যে ঠাকুমার আমার বন্ধুর মায়েরা কি সুন্দর বলে, দেখছো? তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। টাটা।